আজ চলে আসলাম আমরা ফ্রেন্ডরা মিলে শিলবাড়ির হেসেল একটা গ্রামীণ রিসোর্ট। এখানে খুবই 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 সুন্দর। এখান থেকেই দেখা যাচ্ছে আমরাও এভাবে যখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম, দেখেই আমাদের সবার মন ভালো হয়ে গেছে। আমরা একটু লেট করেই আসছিলাম। আমাদের আসার কথা ছিল 8টার মধ্যে, বাট পারিনি, ট্রাফিক ছিল বা আমাদেরও একটু লেট হয়ে গেছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত এসে পৌঁছাইছি 12:30টার সময়। তো 12:30টায় এসে এখানে ব্রেকফাস্ট করব। তো ওরা যতক্ষণে ব্রেকফাস্ট রেডি করছিল আমরা ততক্ষণে ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওদের এত সুন্দর করে সাজানো, সব কিছু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যে এই রিসোর্টটা তৈরি করেছেন তার রুচির প্রশংসা করতেই হবে। আপনারা যখন সব জায়গাটায় দেখবেন তখন আপনারাও বলবেন আসলেই রুচিশীল একজন মানুষ এই রিসোর্টটা তৈরি করেছে। তো এইটা হচ্ছে ডাইনিং স্পেস। এই ডাইনিং এরিয়াতে আমরা বসে ব্রেকফাস্ট করেছি। এই সাথে সরিষা ফুলের যেই সৌন্দর্য সেটা উপভোগ করেছি। পাশে ছোট একটা পুকুর আছে, একটা ডিঙি নৌকাও আছে। তো ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যে আমরা একটু ফান করেছিলাম এই ডিঙি নৌকাটা নিয়ে। সরিষা ক্ষেতের মধ্যেও আমরা একটু সেই শৈশবের মতো দৌড়ঝাঁপ দিয়েছি। তো এখানে এই যে দেখেন, প্রতিটা কর্নারে প্রতিটা জায়গায় এত সুন্দর করে সাজিয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। আমার কেন, আমরা যে কয়েকজন গিয়েছি সবারই ভালো লেগেছে। ওরা আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করতেছে। তো দেখেন ওই যে দূরে একজন ভিডিও করছে। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে দেন সরিষা ক্ষেতের ওই দিকটায় যাব। ব্রেকফাস্টের পুরো ভিডিওটা আমি নিতে পারিনি। এখানে ছিল সিটরুটি, দেন মুরগির মাংস, ডাল ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বোয়া ভাত, চিতই পিঠা। এই যে দেখেন একটা ঝুলনি দেওয়া আছে, এটাতে একটু ঝুলাঝুলি করলাম, একটু ঢং টং করে ছবি টবি তুললাম সবাই। ছবিগুলো হয়তো পরবর্তীতে আমি দিব, এখন সব ছবি আমি দিব না। ভিডিও লাস্টে আমাদের একটু ফানি কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব। এই যে সরিষা খেতে নেমে গিয়েছি, ভুলেই গিয়েছি যে আসলে আমার এইজ হয়ে গেছে। আমি শৈশবে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটায়। তো শৈশবের মতো একদম দৌড়ঝাঁপ করছিলাম। এতটাই ভালো লাগছিল যে সরিষা ফুলের যে গন্ধটা, দেন মাটির একটা গন্ধ, দুইটা মিলে আমাকে একদম একটা ডিফারেন্ট অনুভূতি দিয়েছিল। তো ওই অনুভূতি আমি বোঝাতে পারবো না। সেটা বুঝতে হলে আপনাদেরকে আসতে হবে। দেখেন ভিউ, সব দিক থেকেই ভিউ খুবই সুন্দর। আর ওদের এখানে আপনারা যদি যারা অনেক ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট। অনেকগুলো কর্নার আছে ছবি তোলার জন্য। এই যে টিনের ঘরটা, এটা হচ্ছে একটা রেস্ট রুম, যে এখানে আপনি রেস্ট করতে পারবেন। দেন এখানে চেঞ্জিং রুম, অ্যাটাচড বাথরুম আছে। ওদের কিচেনটা কিন্তু আবার একটু আলাদা, বাট সবাই দেখতে পারবেন ওরা মাটির চুলায় রান্না করে। তো ওই কিচেনের ভিডিওটা করা আমার হয়নি, ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো স্পট ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেখানে আপনারা আসলে এনজয় করতে পারবেন, যেমন আমরা করেছি। আমরা প্রতিটা জায়গায় গিয়েছি, ছবি তুলেছি, বসেছি। আরও মানুষ হলে বেশি ভালো হতো। এখানে হয়তো 30-40 জন বা 50 জন এরকম মানুষ গেলে অনেক মজা হয়। কারণ অনেক ধরনের গেম খেলা যায়, দেন আপনাদের গান বাজনা সব কিছুই করা যায়। তো আমরা 10 জনের মতো গিয়েছিলাম। যাই হোক, তো এই দেখেন স্পেসগুলো দেখলে ভালো লাগবেই।
ওদের এই যে বারবিকিউ করার একটা এরিয়া আছে, তো এখানে বসে আপনারা বারবিকিউ করে দেন আড্ডা দিয়ে চলে যেতে পারেন। এটার পিছনে একটা বড় পুকুর আছে, পুকুর বললে ভুল হবে, দিঘি। আর এখানে দেখেন, এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, বসার একটা জায়গা করেছে, যেখানে বসে আপনারা একটু নিরিবিলি আড্ডা দিতে পারেন। তো এখন যাব এই আরেকটা কটেজ। এই কটেজটার মধ্যেও আপনার অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে। প্রতিটি কর্নার দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমার মানে বর্ণনা দিতে হবে না। তো একটা সাইডে দিঘি আছে, আর একটা সাইডে পুকুর আছে, সরিষা ক্ষেত, সবুজ হলুদ সব মিলেমিশে একাকার হয়ে আছে। তো এখানে বসে আমরা আমাদের যে বিকেলে যতটুকু সময় পেয়েছিলাম আমরা চা খেয়েছি, একটু আড্ডা দিয়েছি। তো এখন জাস্ট আমি একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমি কোথায় গিয়েছিলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনাদেরকেও একটু দেখাই। আপনাদের যদি ভালো লাগে তখন আপনারা এখানে চলে আসবেন। আমার অনেকেই আছেন পরিচিত যারা দেশের বাইরে থাকেন, আমাকে আস্ক করে আমি কোথায় কোথায় ঘুরি, এই জায়গাগুলোর অ্যাড্রেস দেওয়ার জন্য। তো তাদের জন্য আসলে এই ভিডিওগুলো মেক করা। আমরা দেখেছি, তাদেরকেও দেখাই, তারা যেন পরবর্তীতে বাংলাদেশে গিয়ে এই সব জায়গাতে যেতে পারে ইজিভাবে, খুঁজতে যেন না হয়, অনেকে হয়তো জানে না। তো যাই হোক, এই যে দেখেন দিঘিটা, আমি জানি না এটাকে দিঘি বলে না পুকুর বলে, যাই হোক সরিষা ক্ষেত থেকে ব্যাক করতেছি এখন, একটু এই ছোট নৌকাটায় উঠবো। আমি তো অনেক হেলদি মানুষ, তো হেলদি মানুষ হলেও সাহস করে উঠে পড়েছিলাম নৌকাটাতে। তো যাই হোক, এই নৌকায় চড়তে গিয়ে আমার এত পছন্দের শাড়িটা ছিঁড়ে ফেলেছিলাম। যাই হোক, এখন কিছু তো করার নাই। এখন আমরা লাঞ্চের জন্য চলে আসছি এখানে। তো ওরা লাঞ্চ রেডি করছে, কিছু ছবি তুলেছি লাঞ্চ করার পরে। দেন ফ্রেন্ড যারা আছে ওরা কালো জলে ভালোই গিয়েছে। দেন আমি এই যে নৌকায় বসে বসে বলতেছিলাম আমাকে সুন্দর করে ভিডিও করো, ভিডিও করো। তো ওরা তোমার সরিষা ক্ষেতের পাশে যে পুকুর, ফ্রেন্ড গান গেয়েছে, ও নৌকাতে উঠেছিল, ও নিজেই নৌকা বাইছে। তো এই তো ছবি তুললাম সবাই একসাথে মিলে, একটু সুন্দর সময় কাটিয়েছি। ভালো থাকবেন সবাই।